শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। বিকালে কার্গো ভিলেজে ৮ নম্বর গেটে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, কার্গো ভিলেজে আগুন নেভানোর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবস্থাপনা ছিল না। তিনি বলেন, এই স্থাপনায় স্টিল অবকাঠামোর পাশাপাশি ছোট ছোট কম্পার্টমেন্ট থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। এসব কলামের ভেতরে ফাটল ধরছে, এতে স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাজুল ইসলাম জানান, কেমিক্যাল পুড়ে অন্য একটি এজেন্ট তৈরি হয়েছে, এতে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও তা খুব বেশি নয়। প্রায় ২৭ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে 4টি ইউনিট রাখা হবে বলেও জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত, এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল। শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন হোসেন, আমরা তো জেনেছি যে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে বিমানবন্দরে যে আগুন লেগেছিল তা পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে, কিন্তু এটিও বলা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আগুন নেভানোর নিজস্ব কোনো ধরনের ব্যবস্থাপনায় নাকি বিমানবন্দরে ছিল না। আপনি ঘটনাস্থলে আছেন, সবশেষ জানাবেন। প্রথমত হচ্ছে যে প্রায় ২৭ ঘন্টা পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণভাবে নিভানো হয়েছে। তবে আমরা এখনো এখানে খালি চোখে ভেতরে ধোঁয়া দেখতে পেয়েছি। আর এই যাতে আরো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে রাখা হয়েছে। আপনি যেটা জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত কেন নিজস্ব ব্যবস্থাপনা ছিল না, ফায়ার হাইড্রেন্ট কেন ছিল না, আসলে এই প্রশ্ন সবার। আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যে বিমান চলাচল সংস্থা রয়েছে আইকা, তাদের যে সিকিউরিটি প্রোটোকল থাকে, সেই সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু এখানে থাকতে হয় এবং সেটা ম্যান্ডেটরি। কিন্তু সেটি কেন নেই, এই প্রশ্নের উত্তর আসলে কাকে করা হবে? গতকালকের পর থেকে আগুন লাগার পর থেকে বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন, তারা কেউ গণমাধ্যমে কোনো কথা বলেননি। শুধুমাত্র বেসামরিক বিমান ও পরিবেশ উপদেষ্টা কথা বলেছেন, তিনি ব্যবসায়ীদের ক্ষতিপূরণ নিয়ে কথা বলেছেন, তদন্ত কমিটি হয়েছে এই নিয়ে কথা বলেছেন, আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, তিনি সেই কথা বলেছেন, রাতের মধ্যে খুলে দেওয়া হবে বিমান, সেই কথা বলেছেন। কিন্তু কেন যে আসলে এখানে ফায়ার হাইড্রেন্ট বা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই প্রশ্নের উত্তর আসলে আমরাও গতকালকে থেকে খুঁজছি, কিন্তু এখন পর্যন্ত সেই প্রশ্নের উত্তর যথাযথ কর্তৃপক্ষ তাদের কাছে আসলে পাওয়া যায়নি। এর মধ্যে ইতিমধ্যেই 2টি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি নিশ্চয়ই আগুনের যে কারণ কিংবা আগুন কেন ঘটলো সেটি তারা আসলে বের করবেন। পাশাপাশি এই যে বিষয়টি, অর্থাৎ নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার যে একটি অভিযোগ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয়েছে কিংবা জানানো হয়েছে, সেটি অদূর ভবিষ্যতে 3rd টার্মিনালে যখন ওপেন করা হবে, সফট ওপেনিং করা হবে, তখন আসলে এটিতে প্রভাব পড়বে কিনা। আপনি জানেন যে ইতিমধ্যেই বেশ কয়েকটি উড়োজাহাজ পরিচালনা সংস্থা যারা ইন্টারন্যাশনালি রুট পরিচালনা করে, সেই ক্ষেত্রে 3rd টার্মিনাল যদি খুলে দেওয়া হয়, তারা বাংলাদেশের সঙ্গে নতুন করে বিমান চলাচলের যে একটি চুক্তি করবেন বা এখানে বিমান পরিচালনা করবেন। এই বিষয়টি যদি আসলে সেখানে তারা যদি এই ইস্যুটি সামনে নিয়ে আসেন যে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে নিজস্ব যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা সেটি নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাবমূর্তির একটি অনেক বড় প্রশ্ন সামনে আসবে এবং পাশাপাশি এই আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক যে রেটিং এর একটা ব্যাপার থেকে থাকে, সেই রেটিং এর বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন আসবে যে আসলে তাহলে সেই রেটিংটি কিভাবে পাওয়া হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যেটি ভবন কার্গো ভিলেজ, সেটা আসলে ঝুঁকিপূর্ণ, বেশ কয়েক জায়গায় ফাটল ধরেছে, কলামে ফাটল ধরেছে বিশেষ করে, পাশাপাশি পলেস্তারা খসে পড়েছে। সেই ক্ষেত্রে এটি আসলে ঝুঁকিপূর্ণ কিনা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি, ফায়ার সার্ভিস বলেছে এটি ঝুঁকিপূর্ণ। আপনি জানেন যে এখানে বেশ কিছু কেমিক্যাল ছিল, ফার্মাসিউটিক্যালসের কেমিক্যাল ছিল, পাশাপাশি অন্যান্য যে দাহ্য পদার্থ সেটি ছিল, গার্মেন্টস পণ্য ছিল, সেগুলো থাকা। ধন্যবাদ আপনাকে।